জিজ্ঞেস করেন। ওকে, স্নাইপার 40 আপনার অ্যাকচুয়াল নাম কি? আচ্ছা, ওকে, রেকর্ডিং চলতেছে। লেটস গেট ব্যাক টু দ্য টপিক। আমরা শুরুতে যেটা বলছিলাম, আচ্ছা মানে আমার ভয়েস কি ক্লিয়ার বা সাউন্ড কি আস্তে আসতেছে বা জোরে, মানে এরকম কোনো প্রবলেম আছে? কেউ একটু কনফার্ম করবেন? না স্যার, পারফেক্ট। ওকে, সো আমরা বিটা ফাংশনকে ডিফাইন করছিলাম যে আমরা জানি বিটা ফাংশনের ভেতর ভ্যারিয়েবল থাকে দুইটা। ভ্যারিয়েবল বলা ঠিক না, ঠিক একটু লাইনে থাকেন। এই বৃথায় আপনি যে এই যে জ্যামবোর্ড দিছেন, এই জ্যামবোর্ড দিয়ে কি করব? স্যার আই গেস এটা ভুলে চলে গেছে, আমি কখন দিছি খেয়াল নেই, সরি। ওকে, আচ্ছা, সো বিটা এম এন ফাংশনটা ছিল এরকম, আমরা 0 থেকে 1 পর্যন্ত ইন্টিগ্রেশন করব। দুইটা ফাংশন ছিল, একটা কমপ্লিমেন্টারি ফাংশন, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে 1 মাইনাস এক্স। আর এক্স এর পাওয়ার ছিল হচ্ছে এম মাইনাস 1, আর 1 মাইনাস এক্স এর পাওয়ার ছিল হচ্ছে এন মাইনাস 1। আমরা বলছিলাম এম আর এন দুইটাই হচ্ছে গ্রেটার দেন জিরো। গ্রেটার দ্যান জিরো। আচ্ছা, আমরা কি এই জিনিসটা প্রুফ করছিলাম যে বিটা এম এন যে কথা আর বিটা এন এম আসলে একই কথা? ডিড ইউ প্রুভ দিস? না স্যার, প্রমাণটা করা হয়নি। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের প্রথম ফান্ডামেন্টাল প্রপার্টি বেটা ফাংশনের, যে বিটা অফ এম এন যে ফাংশন আর বিটা এন এম যে ফাংশনটা। তার মানে বেসিক্যালি হোয়াট উই আর ডুইং হিয়ার ইজ জাস্ট সোয়াপিং দ্য প্লেসেস। আমরা জাস্ট দুইটাকে আগে পরে যদি করি, সো এই দুইটা আসলে সেম জিনিস। বক্তব্যটা হচ্ছে এটা। এখন কথা হচ্ছে এটা আমরা আসলে কিভাবে প্রুফ করতে পারি। তো এটা প্রুফ করার জন্য আমাদের আসলে দুইটা জিনিস একটু জানা লাগবে। সো দ্য ফার্স্ট থিং ইজ, আমরা যেটা করতে পারি, কি বলা যায়, আমাদের আগে একটা ফর্মুলা জানা লাগবে। ফর্মুলাটা হচ্ছে সামথিং লাইক দিস, সামথিং সিমিলার টু দিস, যে আমরা যদি এফ অফ এক্স একটা ফাংশনকে ইন্টিগ্রেশন করি ফ্রম এ টু বি ইন্টারভাল, এইটার যা ভ্যালু, সেম ইন্টারভালে আমি যদি এ প্লাস বি মাইনাস এক্স এই ফাংশনটাকে ইন্টিগ্রেশন করি, দে বোথ প্রডিউস দ্য সেম ভ্যালু অর সেম রেজাল্টস। এইটা কি আপনারা দেখছেন কখনো এই ফর্মুলাটা? না স্যার। ওকে, দেখেন নাই, ভালো। ইন দ্যাট কেস আমরা যেটা করব, প্রথমে হইতেছে এই ফর্মুলাটা একটু জাস্ট ছোট্ট করে বুঝে আসার চেষ্টা করব, এটা প্রমাণটা, অ্যান্ড দেন তারপর আমরা এটা অ্যাপ্লিকেশনে আসবো। সো প্রথমে আমরা দেখি যে আচ্ছা, মাত্র আমি যে স্টেটমেন্টটা বললাম, এই স্টেটমেন্টটা আসলে কেন ট্রু। এটা দুইটা ওয়েতে প্রুফ করা যায়। একটা হচ্ছে মানে দুইটা ওয়েতে বোঝা যায়। আমি আপনাদেরকে পিওর ম্যাথমেটিক্যাল একটা ক্যালকুলেশন দেখানোর চেষ্টা করতে পারি, সো সেটা যদি হয়, আর একটা আছে একটু গ্রাফিক্যালি আইডিয়াটা পাওয়া। সো প্রথমে আসি হচ্ছে যে প্রুফটাতে, রিগোরাস প্রুফ যেটা। সো রিগোরাস প্রুফের আগে আমি একটু বলি, ধরেন এ থেকে বিতে আমি যদি আপনাকে বলি এফ অফ এক্সকে ইন্টিগ্রেশন করেন, এইটার যা ভ্যালু হবে, এ থেকে বি এর মধ্যে আমি যদি এফ অফ জেডকে ইন্টিগ্রেশন করি যে উইথ রেসপেক্ট টু জেড, তাহলে অ্যান্সারটা সেম হবে না? এটা কি বোঝা যায়? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, কেন? মানে খুব সিম্পল। ধরেন এফ একটা ফাংশন যেটা ধরেন আপনি এ থেকে বিতে ডিফাইন করছেন, এ বিইং দ্য ডোমেইন অ্যান্ড বি হচ্ছে কোডোমেইন। সো আমরা যখন এরকম ডিফাইন করি, এফটাকে যদি আমি এক্স এর ফাংশন বলি, ধরেন আমি বলছি এইটা এক্স স্কোয়ার প্লাস 5, কথার কথা, এইটাতে যদি আমি এক্স এর জায়গাতে ওয়াই বসাই, দেন ইট উড বি জাস্ট ওয়াই স্কোয়ার প্লাস 5, তাই তো? কারণ এফটা তো সেম। সো আমি যদি এক্স স্কোয়ার প্লাস 5 এইটাকে যদি আমি এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করি ফ্রম ধরেন 2 টু 5, 2 থেকে 5-এ আমি যদি ওয়াই স্কোয়ার প্লাস 5কে ইন্টিগ্রেশন করি, ইট উড বি এক্স্যাক্টলি দ্য সেম থিং, রাইট? একই জিনিস মিন করতেছে। যদি কোনো জি কিছু না স্যার, বুঝেন জি। একটু জাস্ট আমাকে বললেই হবে যে এই পার্টটা বুঝি নাই। সো স্যার এই এটা অ্যাক্সিস চেঞ্জ করে দিচ্ছে না স্যার? না, আসলে কারণটা হচ্ছে যে দুই আমরা এক্সিস দিয়ে চিন্তা করি না, আমরা আসলে চিন্তা করি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল দিয়ে। আপনি হয়তো গ্রাফে চিন্তা করতেছেন যে আপনি এখানে এক্স আর এখানে ওয়াই প্লট করতেছেন, ওয়াইয়ারএস অ্যাকচুয়ালি আমি যেটা করি আসলে এই বরাবর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অ্যান্ড এই বরাবর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা প্লট করি। সো আপনি যখন বলবেন যে এটা ওয়াই স্কোয়ার প্লাস 5 ডিওয়াই,
দ্যাট ইজ ফাইন। কোশ্চেন হচ্ছে এটা আসলে কি, এটা হচ্ছে এক্স। ওকে, বললাম ধরেন এটা এক্স, কোনো সমস্যা নেই। তাহলে আপনার কী হবে, নর্মালি আপনার গ্রাফটা ধরেন এরকম ছিল, তখন গ্রাফটা হয়তো এরকম হবে, বাট আপনি তো এরিয়াটা বের করবেন এই রেসপেক্টেই, তাই না? ভ্যালুটা তো এক্স্যাক্টলি সেম হবে। হোয়াট আইম ট্রাইং টু সে, ধরেন এইটার এরিয়া আপনি বের করতেছেন, এইটা ধরেন আপনার ইন্টারভালটা হচ্ছে এইরকম, এটা হচ্ছে সে -2 থেকে আপনি 3 পর্যন্ত এটাকে ইন্টিগ্রেশন করলেন। এখন এটা যদি আপনি 90 ডিগ্রি ঘুরে দেন, তাহলে এটা জাস্ট দেখতে এইরকমটা হবে, এইরকম। বাট এই বারটা আগে যেখানে ছিল সেই -2 আর এখানে যেটা 3, এটা জাস্ট এখন ওয়াই চলে আসতেছে। বাট রিজিয়নটা যদি আমি আইডেন্টিফাই করি, দেখেন এইটা যদি আপনি 90 ডিগ্রি ঘুরে দেন, তাহলে রিজিয়নটা তো সেম থাকতেছে, রিজিয়নটা তো আর চেঞ্জ হচ্ছে না, তাই না? জি সো স্যার। জিওমেট্রিক্যালি দে আর বেসিক্যালি দ্য সেম থিং। অ্যান্ড হ্যাঁ, যেহেতু আমার ভ্যারিয়েবল পাল্টাইতেছে, সো আপনি বলতে পারেন যে ইকুয়েশনের পার্সপেক্টিভ থেকে যদি অ্যাড্রেস করি, তাহলে আসলে গ্রাফে একটা চেঞ্জ আসবে, হয়তো মাইনর একটা চেঞ্জ আসবে, সেটা কি এটা 90 ডিগ্রি ঘুরে যাবে। বাট আমি যেহেতু ডেফিনিট ইন্টিগ্রালের কথা বলতেছি, সো এই লিমিটের মধ্যে এই ভ্যালুটা এক্স্যাক্টলি সেম। ওকে, সো দ্য থিং ইজ, এটা যদি হয়ে থাকে, এখন আমি একটা কাজ করব। ধরেন আমি বলতে যাচ্ছিলাম আমি এই যে এই প্রুফটা করতে চাই, লাইক এই যে এই প্রুফটা, এটা হচ্ছে আমার মেইন পারপাস। সো যদি এগুলো সব মুছে দিই, ওকে, আপনারা একটু কষ্ট করে একটু লাইনে থাকেন, আমি আসতেছি 1 মিনিটের মধ্যে। আচ্ছা, ফোন মনে হয় এইখানে, স্যার। হ্যালো, হ্যাঁ আপু, যে ক্লাস নিচ্ছি, ক্লাস নিয়ে কথা বলি। হ্যাঁ, অনলাইন ক্লাস নিচ্ছি। ওকে, সরি, আমার একটা কল আসছিল। এনিওয়ে, আচ্ছা, সো এখানে যদি আমরা আসি, তাহলে যেটা ডিসকাস করতেছিলাম, দেখেন আমরা প্রুফ করতে চাই উল্টা দিক থেকে। উল্টা দিক থেকে মিনস যে আমরা প্রুফ করবো এইটা, এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স ডিএক্স ফ্রম এ টু বি ইন্টারভাল, এইটার যা ভ্যালু এফ অফ এক্সের ভ্যালুটা সেম এ টু বি ইন্টারভালে। সো এটা আমরা কীভাবে প্রুফ করতে পারি? প্রুফ করার বইটা হইতেছে, আমরা প্রথমে ধরে নিব এ প্লাস বি মাইনাস এক্স, এটাকে আমরা সাবস্টিটিউট করবো জেড দিয়ে। সো যদি এটা সাবস্টিটিউট করি জেড দিয়ে, তাহলে আমরা বলতে পারি যে মাইনাস ডিএক্স, এটা হবে হচ্ছে ডিজেড। অ্যান্ড দ্য থিং ইজ, এরপর আমরা লিমিট টেস্ট করবো। লিমিটের ব্যাপারটা হচ্ছে যে ওকে, যদি আমার এইটাকে আমি এখন কনভার্ট করে জেডের মাধ্যমে লিখতে চাই, এটা দেখতে কীরকম হবে। সো প্রথমে আছে এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স, এটা হয়ে যাবে সিম্পলি এফ অফ জেড। ডিএক্সটাকে যদি চেঞ্জ করতে হয়, তাহলে আমার লেখা উচিত, আমরা জানি যে মাইনাস ডিএক্সটা হচ্ছে ডিজেড। সো আমি যদি এখানে একটা ডিজেড লিখি, তাহলে আমার একটা ফোর্সফুলি মাইনাস আনতে হবে। সো মাইনাসটাকে আমি বাইরে পাঠিয়ে দিলাম। অ্যান্ড এরপর আসি লিমিটে। লিমিটটা ছিল এ থেকে বি পর্যন্ত, বাট এটা ছিল এক্সের লিমিট। কাজে আমি যদি জেডের লিমিটে লিখতে চাই, তাহলে আমার যেটা করতে হবে, একবার এক্স ইকুয়াল টু 0 বসে, সরি এক্স ইকুয়াল টু এ বসায় দেখতে হবে জেডের ভ্যালু কত আসে, আবার এক্স ইকুয়াল টু বি বসায় দেখতে হবে জেডের ভ্যালুটা কত আসে। আমরা এখন জেডের লিমিট লিখবো যেহেতু। সো আমরা যেটা করতে পারি, এক্সের ভ্যালু যদি এ বসায় দিই, তাহলে বলেন তো জেডের ভ্যালুটা কত আসে? এক্সের ভ্যালু এ বসালে স্যার বি আসে। বি আসবে, অ্যান্ড যদি বি বসান তাহলে এ আসবে। সো এই লিমিটটা হবে আপনার বি থেকে এ পর্যন্ত। এবং আপনারা জানেন যে আগের যদি মাইনাসটাকে আমি নোটিস করি, এই মাইনাসটা, আচ্ছা মানে লিমিটটা যদি আমি চেঞ্জ করে দিতে চাই, ধরেন এ আর বিটাকে আমি আসলে সোয়াপ করবো, এর জায়গাতে বি নিয়ে যাবো, বি এর জায়গাতে এ নিব, তাহলে লজিকটা কি? খুব সিম্পল। বাইরে যদি আমরা একটা মাইনাস দিয়ে দিই, তাহলে এটা কাজ করবে, তাই না? এটা তো জানেন আপনারা, লিমিট চেঞ্জ করলে জাস্ট আগে একটা মাইনাস দিলেই চলে। জি স্যার। সো আমরা যদি সোয়াপ করি বা সাবস্টিটিউট করি, তাহলে যেটা হবে, বিটাকে লিখবো আমরা এর জায়গাতে, আর এটাকে লিখবো বি এর জায়গাতে। তাহলে এখানে আসবে বি, এখানে আসবে এ, এটাকে সেম রাখবো এফ অফ জেড ডিজেড। এবং এটা করতে হলে টেকনিক্যালি বাইরে একটা মাইনাস দিতে হয়। সো বাইরে আগে থেকে একটা মাইনাস ছিল, আলটিমেটলি যেটা হবে এটা আসলে প্লাস। অ্যান্ড দেখেন এইটার যা ভ্যালু, আমি বলতে পারি এ থেকে বিতে এফ অফ এক্সের ডিএক্সের ভ্যালুটাও সেম, কারণ এটা অলরেডি আমরা ডিসকাস করছি যে ভ্যারিয়েবল কোনটা থাকতে সেটা আসলে ম্যাটার করে না। সো আলটিমেটলি যেটা পাইলাম, এইটা থেকে আমরা ক্যালকুলেশন শুরু করছিলাম, আমরা আলটিমেটলি পৌঁছেছি হচ্ছে এই জায়গাটাতে। সো এই দুইটা বেসিক্যালি সেম থিং।
তো আমি জানি এটা আসলে খুব ভালো সেন্স মেক করে না, মানে অ্যালজেব্রিক্যালি না হয় বিষয়টা বুঝলাম, বাট হোয়াট অ্যাবাউট যে আসলে অ্যাকচুয়ালি গ্রাফের মধ্যে কী হইতেছে। সো আমরা একটু একটা গ্রাফ অ্যাড্রেস করি। আমি কিছুক্ষণের জন্য এটা শেয়ারটা অফ করতেছি, দেন আমি হচ্ছে আচ্ছা একটু লাইনে থাকেন আপনারা, আমি চেষ্টা করি গ্রাফিক্যালি জিনিসটা আপনাদেরকে একটু বোঝানোর জন্য। ওকে, সো আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্যার দেখা যাচ্ছে। ওকে, সো ধরেন এই জায়গাটাতে আমি রেসপন্স ওপেন করছি, দুইটা ফাংশন নিয়ে চিন্তা করি। ফর এক্সাম্পল প্রথমে একটা ফাংশন কত হতে পারে, সে y ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার, আচ্ছা 6 দিই, এইটা দিব, আচ্ছা প্লাস দিয়ে দিই, প্লাস 3x স্কোয়ার প্লাস একটা 4x যদি দিই 3x মাইনাস 5। ওকে, সো ধরেন এরকম একটা ফাংশন আছে, আমরা যদি গ্রাফটার দিকে তাকাই, সো দেখতেছি যে এটা আসলে একটু লার্জ স্কেলে চিন্তা করলে গ্রাফটা দেখতে এইরকম, আর যদি একটু আমরা ভেতরে যাই তাহলে গ্রাফটা দেখতে এরকম। এখন এই গ্রাফটা যদি ইন্টিগ্রেশন করি ধরেন 0 থেকে 0.5 পর্যন্ত, আপনারা বুঝতে পারতেছেন এটা মানে আসলে কি, তাই না? এটা মানে হবে হচ্ছে যে এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই নিচে যে এরিয়াটা প্রডিউস করবে এই এরিয়াটা। এখন 0 থেকে 0.5 পর্যন্ত আমি ইন্টিগ্রেশন করলে চেহারাটা কীরকম দাঁড়াবে এটা আপনারা বুঝছেন হোপফুলি। এখন ধরেন আমি আরেকটা নিয়ে আসবো ফাংশন, এটা দেখতে হচ্ছে কাইন্ড অফ দ্য সেম থিং, বাট আমি 0 থেকে 0.5 যেহেতু বলছি আমি এটাকে একটু চেঞ্জ করে রাখবো। ধরেন সেম ফাংশনটাই আমি এই জায়গাটাতে পুরোটা কপি করব। সো ব্লু কালারের এটা আগেরটাকে ওভারল্যাপ করছে। এবার আমি এক্সগুলোকে চেঞ্জ করব হচ্ছে a প্লাস বি মাইনাস এক্স দিয়ে। মাথায় রেখে যে এই জায়গাটাতে আমরা a কে বলতেছিলাম হচ্ছে, বা এক্স কে বলতেছিলাম হচ্ছে 0, and আরেকটা হচ্ছে x equal to 5। আচ্ছা এটা যদি আমি বসায় দিই তাহলে তো হয় x equal to, ও না, x equal to 5 প্লট করতে পারে না। ও পারে, x equal to 0.5, ঠিক আছে। তো দেখেন আগেরবার আমি এই এরিয়াটা পাচ্ছিলাম, আর একটা লাইনও তাহলে প্লট করে দিই, সেটা হচ্ছে y equal to 0। আচ্ছা এটা দরকার নেই। আচ্ছা এনিওয়ে, সো আমি এটা যদি অফ করে দিই, দেখেন এটা ছিল আমার অ্যাকচুয়াল গ্রাফটা, এটা ছিল আমার অ্যাকচুয়াল গ্রাফটা। সো আমি পরে আরেকটা গ্রাফ আসলে ড্র করব, বাট এই গ্রাফটা আমি আসলে তার আগে একটু চেঞ্জ করে নিই। সো আমার এক্স হচ্ছে 0.5, আর একটা হচ্ছে মানে এই 0 থেকে শুরু করে 0.5-এর মধ্যে এই এরিয়াটা আমি বোঝাচ্ছি আর কি, এটা একটা ট্রায়াঙ্গুলার এরিয়া, বা ট্রায়াঙ্গুলার না আসলে একটা মানে এরিয়া আর কি। তো এখন আমি এই প্রত্যেকটা এক্সের জায়গাতে a প্লাস বি মাইনাস এক্স দিয়ে সাবস্টিটিউট করব। তো a প্লাস বি মাইনাস এক্সটা আসলে দেখতে কীরকম, এইখানে ধরে নিচ্ছি যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যদি হয়, তার মানে a হচ্ছে 0 আর b হচ্ছে 0.5, তাহলে a প্লাস বি এর ভ্যালুটা হবে আপনার কত, a প্লাস বি এর ভ্যালু হবে হচ্ছে 0.5, আর ওইটা থেকে মাইনাস এক্স করবো, তাহলে এটা হবে 0.5 মাইনাস এক্স। দেন তারপরে এইখানে যেটা, এইখানে যদি সিমিলার চেঞ্জ করতে চাই এক্সের মধ্যে, এটা হচ্ছে 0.5 মাইনাস এক্স স্কোয়ার, অ্যান্ড এটা হবে হচ্ছে 0.5 মাইনাস এক্স। এইবার দেখেন এই গ্রাফটা যদি আমি আসলে প্লট করি, এটা দেখতে কীরকম, এটা দেখতে অলমোস্ট এক্স্যাক্টলি আমার মেইন যে ফাংশনটা, অর্থাৎ y ইকুয়াল টু এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x, অনেকটা দেখতে ওইটার মতোই,
জাস্ট কাইন্ড অফ আমি এটাকে মিররের মতো করে ফ্লিপ করে দিছি অ্যান্ড রেজাল্টটা খেয়াল করেন এই দুইটা 0.5 এটাকে ঠিক যে জায়গাটাতে যে ইন্টারসেক্ট করছে এরকম একটা জায়গাতে এই ব্লু যে গ্রাফটা অর্থাৎ সেকেন্ড যে ইকুয়েশনটা সেকেন্ড ইকুয়েশনটাকে আমার এ মোটামুটি সেই একই হাইটে ইন্টারসেক্ট করছে সো আমি যদি এইভাবে চিন্তা করি যে 0.5 থেকে 0 পর্যন্ত আমি এইটাকে ইন্টিগ্রেশন করব তাহলে এই যে এরিয়াটা পাচ্ছি আর এইটার ক্ষেত্রে যদি চিন্তা করেন এইখান থেকে এই যে এরিয়াটা পাচ্ছি দে আর বেসিক্যালি দ্য সেম থিং জাস্ট তাদের মধ্যে ডিফারেন্সটা হইতেছে যে তারা কাইন্ড অফ একজন আরেকজনের মিররের মতো সো দুইটা গ্রাফের মধ্যে পার্থক্য কি দুইটা গ্রাফের মধ্যে পার্থক্য হচ্ছে এই রেড কালারের যে গ্রাফটা আর ব্লু কালারের যে গ্রাফটা রেড কালারের গ্রাফে আমি যদি এক্স এর পরিবর্তে a প্লাস বি মাইনাস এক্স বসাই এই গ্রাফটা দেখতে হয় এইরকম বাট যদি আমি এইভাবে চিন্তা করতাম যে আচ্ছা সো যখন আমি ইন্টিগ্রেশনটা করতেছি এই 0 থেকে 0.5 পর্যন্ত ইন্টিগ্রেশন করার ফলে যে এরিয়াটা পাবো আমি যদি কনভার্টেড গ্রাফ অর্থাৎ a প্লাস বি মাইনাস এক্স এর জন্য চিন্তা করি সেম এরিয়াটাই পাচ্ছি জাস্ট উল্টা দিক থেকে এতটুকুই হচ্ছে পার্থক্য আমরা ডিফারেন্ট আরেকটা গ্রাফ নিয়ে চিন্তা করতে পারি যদি আপনাদের তাহলে হয়তো আপনাদের আরেকটু কনফিউশন ক্লিয়ার হবে সে আমি একটা গ্রাফ নিয়ে চিন্তা করতেছি যে যেটা হচ্ছে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার কত দিব সে টুয়াইজ এক্স সো দেখেন এটা হচ্ছে ই টু দি পাওয়ার টুয়াইজ এক্স এর গ্রাফ অ্যান্ড আমরা ধরেন কথার কথা এটাকে ইন্টিগ্রেশন করতে চাই -1 থেকে 0 এর মধ্যে সো -1 থেকে 0 এর মধ্যে যদি ইন্টিগ্রেশন করতে হয় আপনারা বুঝতে পারতেছেন যে এই জায়গাটা থেকে শুরু করে এই পর্যন্ত আসবে বা আমি আরেকটু যদি বেশিও নিতে চাই কত আচ্ছা একটা ক্লাস করি এটার সাথে একটা কিছু যোগ করে দিব আচ্ছা না সমস্যা নেই ধরেন এইখান থেকে শুরু করে একদম -1 থেকে শুরু করে যদি আমি 1 পর্যন্ত ইন্টিগ্রেশন করি এই যে এই রকম একটা এরিয়া পাওয়া যাবে একদম এইখান থেকে শুরু হবে এইখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত সো এই টোটাল এরিয়াটা আসতেছে আমার এখন আমি যেটা করব আমি জাস্ট সেম গ্রাফটাই আঁকবো বাট এক্স এর পরিবর্তে আমি a প্লাস বি মাইনাস এক্স বসাবো সো আবার একটু মনে করি আমরা a প্লাস বি মাইনাস এক্সটা কত বা আমরা হয়তো আরেকটু ছোট স্কেলে চিন্তা করতে পারি -1.5 থেকে শুরু করে 0.5 পর্যন্ত তাইলে আসলে আঁকতে ভালো সুবিধা হবে -1.5 থেকে শুরু করে 0.5 পর্যন্ত আমি এটাকে চিন্তা করতেছি ভ্যালুগুলো কোথাও একটু লিখে রাখি ধরেন এইখানে -1.5 থেকে শুরু করে 0.5 পর্যন্ত আমি এটাকে ইন্টিগ্রেট করতে চাই সো এই ব্লু এরিয়া আর এই যে গ্রাফটা আছে এটার মধ্যে যে কমন এরিয়াটা এটা হচ্ছে আমার এখানে ক্যালকুলেটেড হবে আমি আবার এটাকে বাদ দিই এখন আমি এই গ্রাফটা যদি ড্র করি সো আমার কাজটা হচ্ছে x এর জায়গাতে a প্লাস বি মাইনাস এক্স বসাবো সো a কত এখানে -1.5 বসাইলাম -1.5 b হচ্ছে আমার 0.5 বসাইলাম আর মাইনাস এক্স এর জায়গায় মাইনাস এক্স থাকলো ওকে এইটা আমি যদি প্লট করতে চাই দেখেন এই গ্রাফটা কীরকম আমি আগেরটাকে অফ করে দিচ্ছি এই গ্রাফটা হচ্ছে কাইন্ড অফ সেম জাস্ট আগেরটার মতো মানে কিছুটা সিমেট্রিক এই গ্রাফটা হচ্ছে এই দিক থেকে এরকম উপরে উঠে গেছে আর এই গ্রাফটা হচ্ছে এই দিক থেকে এই বরাবর উপরে উঠে গেছে সো আগেরবার যখন আপনি -1.5 থেকে 0.5 এর মধ্যে ইন্টিগ্রেশন করতেছিলেন এই যে -1.5 থেকে 0.5 এদের মাঝখানে যখন আপনি ইন্টিগ্রেশন করতেছেন যে এরিয়াটা পাওয়া যাবে আমি যদি এটা মুছে দিই এই এরিয়াটা দেখতে হচ্ছে এইরকম কিছু একটা অ্যান্ড আপনি যদি এই জায়গাতে এই এরিয়াটা বের করেন এটা কাইন্ড অফ এইরকম এক্স্যাক্টলি সেম এরিয়া জাস্ট হচ্ছে রিফ্লেকটিভ একটা এরিয়া সো দ্যাট ইজ ওয়াই এফ অফ এক্স এর ইন্টিগ্রেশন করলে এ থেকে বি এর মধ্যে আমি যা পাই এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স এর ইন্টিগ্রেশন যদি আমরা একই রেঞ্জে করি সেম ভ্যালু পাই তারা কাইন্ড অফ একটা আরেকটার মিরর গ্রাফ আচ্ছা এইবার বলেন কারো কোনো কনফিউশন আছে নাকি এতক্ষণ যেটা বললাম এটার মধ্যে নাকি এটা বুঝছেন সবাই স্যার বুঝছি ওকে ভেরি গুড তাহলে আমি এটা ক্লোজ করে দিচ্ছি আমরা আবার লেখালেখিতে ব্যাক করি ওকে সো এটা যদি বুঝে যান তাইলে আসলে এর পরের কাজটা সহজ আমরা বিটা ফাংশনটা একটু কষ্ট করে আরেকবার লিখি এই জায়গাতে
বিটা ফাংশনটা দেখতে ছিল এইরকম, বিটা অফ এম এন হচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1, দুইটা ফাংশন, একটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান আর একটা হচ্ছে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, যেখানে বোথ এম অ্যান্ড এন আর গ্রেটার দ্যান 0। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এই বিটা এম এন ফাংশনটা এইখানে এক্স এর পরিবর্তে এ প্লাস বি মাইনাস এক্স বসাবো। যদি আমরা এটাকে একটা এক্স এর ফাংশনের মতো করে চিন্তা করি, তাহলে ধরেন এইভাবে চিন্তা করা যায় যে ওকে এফ অফ এক্স হচ্ছে এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান আর হচ্ছে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা যে কথা, এইখানে যদি আমরা এক্স এর পরিবর্তে এ প্লাস বি মাইনাস এক্স বসাই দিই, ইট শুড বি দ্য সেম। তো আমরা দেখতেছি এখান থেকে এ এর ভ্যালুটা হচ্ছে 0, বি এর ভ্যালুটা হচ্ছে 1, সো এ প্লাস বি মাইনাস এক্স ইট শুড বি 1 মাইনাস এক্স। সো এটা যদি আমরা বসাই দিই তাহলে এরকম 0 থেকে 1 এক্স এর জায়গাতে যদি 1 মাইনাস এক্স বসাই, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান, 1 মাইনাস এক্সটা তখন হয়ে যাবে এই যে এখান থেকেই দেখা যায় আসলে যে 1 মাইনাস এক্সটা হয়ে যাবে শুধুমাত্র এক্স আর কি, মানে যদি আমি 1 মাইনাস এক্স এর পরিবর্তে 1 মাইনাস এক্স বসাই তাহলে কাটাকাটি করে এটা শুধুমাত্র এক্স হবে, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স। সো আমরা যদি কম্পেয়ার করি দেখেন আগেটার সাথে, এখানে ছিল হচ্ছে এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান, ওইটার জায়গায় এখন চলে আসছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটা, আর 1 মাইনাস এক্স এর পাওয়ার ছিল এন মাইনাস ওয়ান, সেটা হয়ে গেছে কাইন্ড অফ 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান। ইটস অলমোস্ট লাইক যে এম আর এনটা জায়গা পাল্টাইছে। সো আমরা যদি এই আগের ফাংশনটাকে বিটা অফ এম এন বলে থাকি, তাহলে আমরা এটাকে বিটা অফ এন এম বলা যায়। দ্যাট মিনস বিটা অফ এম এন ইকুয়াল টু বিটা অফ এন এম। সো এটা ছিল ফার্স্ট প্রুফ। আর সেকেন্ড একটা আছে, এবার হইতেছে আমরা বিটার গামা ফাংশনটা রিলেশন করব। রিলেশনটা আসলে আমরা প্রুফ করব না, এটা ওই যে কাইন্ড অফ আগের মতোই। এটার জন্য হইতেছে, আচ্ছা আমি জাস্ট ফর্মুলাটা বলে দিই, এটার জন্য হইতেছে জ্যাকোবিয়ান লাগবে, ওটা যদি আমরা পারি লাস্টের দিকের কোনো একটা লেকচারে দেখবো না, বাট আপাতত ফর্মুলাটা জাস্ট মনে রাখেন কষ্ট করে। সো বিটা ফাংশনের সাথে গামা ফাংশনের রিলেশনটা হইতেছে ইটস অলমোস্ট লাইক যে বিটা এম এন হইতেছে আপনার গামা অফ এম, তার সাথে গামা অফ এন, আর নিচে থাকবে হচ্ছে গামা অফ এন প্লাস এন। এটা ব্র্যাকেট দিয়ে একটা, তাহলে বুঝতে সুবিধা হবে। সো আই হোপ আপনাদের গামা ফাংশন মনে আছে। গামা ফাংশনটা দেখতে ছিল এরকম যে গামা অফ এন মানে হইতেছে ইন্টিগ্রেশন অফ কত ছিল মনে আছে আপনাদের কারো? e to the power minus x, x to the power n minus 1. e to the power minus x, x to the power n minus 1 dx, n ছিল গ্রেটার দ্যান 0, আর লিমিটে কত ছিল? স্যার ইনফিনিটি, 0 থেকে ইনফিনিটি। 0 থেকে ইনফিনিটি। এবং আমরা গামার কিছু ভ্যালু বের করছিলাম, যদি আপনাদের মনে থাকে। প্রথমত আমরা গামা 1 এর ভ্যালু বের করছিলাম, এটা শুধুমাত্র হচ্ছে 1। গামা 0 হওয়া পসিবল না, কারণ গামা 0 ডিফাইন্ড না, কারণ আমার বলেই দেওয়া আছে n গ্রেটার দ্যান 0। তারপর আমরা গামা হাফ এর ভ্যালু বের করছিলাম। গামা হাফ এর ভ্যালুটা স্যার গামার এই ফাংশনটা কি আমাদের মুখস্থ রাখতে হবে? হ্যাঁ মুখস্থ বিটা গামা রাখতে গুলো। হবে। হ্যাঁ। ওকে সো গামা হাফের ভ্যালুটা ছিল হচ্ছে রুট ওভার, গামা ফাংশন বিটা ফাংশন দুইটাই মুখস্থ রাখা লাগবে। গামা হাফের ভ্যালু ছিল হচ্ছে রুট ওভার পাই, এখান থেকে আমরা গামা 3/2 বা অন্যান্য ভ্যালুগুলো বের করতে পারতাম। এনিওয়ে, সো বিটা ফাংশনের সাথে গামা ফাংশনের এই যে রিলেশনটা, এইটাও আপনাদের মুখস্থ রাখা লাগবে। যে আচ্ছা বিটা অফ এম এর মানে হচ্ছে উপরে এম আর এন দুইটার ইন্ডিভিজুয়ালি গামা ফাংশনের ভ্যালু বের করতে হবে, আর নিচে যেটা করব দুইটার যোগফলের যে গামা ফাংশনের ভ্যালু সেটা ক্যালকুলেট করব। তো কথা হইতেছে গামা ফাংশন নিয়ে কি আর কোনো ইনফরমেশন ছিল? হ্যাঁ আরেকটা ছিল, যে গামা যদি আমি এন বের করতে চাই এবং এন যদি হইতেছে আমার বিলংস টু ক্যাপিটাল এন হয়, তাহলে আমরা এটার সরাসরি এটার পরিবর্তে n মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, বা এভাবে n মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল। আর যদি এনটা ন্যাচারাল নাম্বার না হয় বা পূর্ণ সংখ্যা না হয়, তখন আসলে আমাদেরকে কষ্ট করতে হয়, তখন আমরা জাস্ট গামা এন এর পরিবর্তে সিম্পলি এটা লিখি n into n gamma. না, একটা কম ফ্যাক্টোরিয়ালের মত চিন্তা করেন না, ফ্যাক্টোরিয়ালটা হইলে ঠিক ছিল, বাট গামা ফাংশনের ক্ষেত্রে একটা কম আর কি। এনিওয়ে, সো আমরা কথা হচ্ছে যে বেটা ফাংশনের অ্যাপ্লিকেশন কি। বেটা ফাংশনের অ্যাপ্লিকেশন হচ্ছে মানে স্ট্রেট কাট কিছু প্রবলেম থাকে। সো আমরা ধরেন একটা এক্সাম্পল নিয়ে চিন্তা করি। এক্সাম্পল 1 হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত আপনাকে ইন্টিগ্রেশন করতে বলছে x টু দি পাওয়ার 4, আর এখানে আছে হচ্ছে 1 মাইনাস x এর হোল কিউব dx। সো যদি এটার দিকে তাকান তাহলে দেখবেন এটা আসলে কিছু না, এটা বেটা ফাংশনটা জাস্ট তুইলা দেওয়া হয়েছে এম আর এন এর জায়গায় একটা ভ্যালু দিয়ে। সো
বেটা ফাংশনের ক্ষেত্রে আমরা যদি জাস্ট এটা কম্পেয়ার করতে চাই, বেটা অফ এম এন ছিল হচ্ছে 0 থেকে 1, এখানে ছিল এক্স টু দি পাওয়ার এম মাইনাস 1 আর 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিএক্স। এনিওয়ে আবারও বলি, এখানে এম কোনটার উপর এন কোনটার উপর এটা আসলে ম্যাটার করে না। তার কারণটা হচ্ছে যে আমরা অলরেডি প্রুফ করছি যে এম আর এনটা অ্যাসোসিয়েটিভ। অ্যাসোসিয়েটিভ বলাটা ঠিক না, এটা আসলে কমিউটেটিভ। মানে আমি যদি এম আর এন এর জায়গাটাও পাল্টাই দিই তাহলে যেটা হবে যে ফাংশনের ভ্যালুর কোনো পরিবর্তন হয় না। সো আপনি চাইলে মানে এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নাই যে কোনটার উপরে এম দিছেন আর কোনটার উপরে এন দিছেন। এক্স এর উপরে এন দিলেও সমস্যা নাই, তখন 1 মাইনাস এক্স এর উপরে এম দিবেন বা ভাইস ভার্সা আর কি। সো দেখেন আমরা যদি এই দুটো ফাংশনকে কম্পেয়ার করি, এই নিচের এইটার সাথে উপরের এইটার একদম পুরোপুরি মিল আছে। এটা কম্পেয়ার করে বলতে পারবেন এম আর এন এর ভ্যালুটা কত? স্যার 5 আর 4। হ্যাঁ, যেহেতু এখানে x টু দি পাওয়ার 4 আছে, এখানে আছে x টু দি পাওয়ার m মাইনাস 1, তার মানে m মাইনাস 1 এর ভ্যালুটা হচ্ছে আসলে 4 এর সমান। দ্যাট মিন্স যে m এর ভ্যালুটা হবে 5 এন্ড দেন अगेन 1 মাইনাস x এর এই জায়গাতে পাওয়ার আছে 3, সো n মাইনাস 1 টা হচ্ছে 3, সো n এর ভ্যালুটা হচ্ছে 4। ওকে, যখন আপনি m আর n পেয়ে গেছেন তারপরে আসলে এখানে ম্যাথ করার তেমন কোনো কিছু নাই। কেন নাই? কারণ আমি যেহেতু ফর্মুলা জানি যে বিটা অফ এম এন, এটার একটু আগে আমরা গামা ফাংশনের সাথে একটা রিলেশন বলছি। রিলেশনটা ছিল এরকম, যেটার মানে হচ্ছে গামা অফ এম গামা অফ এন ডিভাইডেড বাই দুইটার যোগফলের গামা, গামা অফ এম প্লাস এন। তাহলে আমি যদি এই জায়গাটাতে বিটা এম আর এন এর ভ্যালু পাইছি আমরা 5 আর 4, এটা যদি বসাই দিই তাহলে 5,4 হবে গামা 5 গামা 4 ডিভাইডেড বাই গামা 9। এবার বলেন গামা 5 এর পরিবর্তে চাইলে আমরা ফ্যাক্টোরিয়াল 4 লিখতে পারি, একইভাবে গামা 4 এর পরিবর্তে চাইলে ফ্যাক্টোরিয়াল 3 লিখতে পারি, আর গামা 9 এর পরিবর্তে চাইলে ফ্যাক্টোরিয়াল 8 লিখতে পারি। ক্যালকুলেটরে বসাবেন, অ্যান্সারটা চলে আসবে সরাসরি। একটু 30 সেকেন্ড চিন্তা করেন এখানে কারো কোনো প্রবলেম আছে কিনা। প্রবলেম যদি ফিল করেন তাহলে আমাকে একটু বলবেন। আচ্ছা, যদি প্রবলেম ফিল নাও করেন আমরা আরেকটা এক্সারসাইজ করি। সো এটা হচ্ছে ধরেন এক্সাম্পল 2, এখানে আপনাকে বলছে 0 থেকে 1 পর্যন্ত ইন্টিগ্রেশন করতে কত। সো এটা হচ্ছে আপনার 1 ওভার কিউবিক রুট অফ এক্স স্কোয়ার। আচ্ছা, কিউবিক রুট অফ এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স। ওকে, সো এটা একটা এক্সাম্পল দেয়া আছে। দিস ইজ dx কিউবিক রুট অফ এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স। এটাকে ইন্টিগ্রেশন করতে হবে 0 থেকে 1 পর্যন্ত। সো আপনি জাস্ট মানে আইডেন্টিফায়ারের জায়গাটা হইতেছে এইটা, এখানে আপনার একটা 1 মাইনাস এক্স আছে আর এখানে এক্স আছে। সো আপনি তারপর ট্রাই করবেন এটাকে আমার যে স্ট্যান্ডার্ড ফরম্যাটটা আছে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসার জন্য, অর্থাৎ এক্স টু দি পাওয়ার সামথিং অ্যান্ড 1 মাইনাস এক্স টু দি পাওয়ার সামথিং এই ফরম্যাটে। তো এটা যদি আমরা একটু রিরাইট করি, এটা দেখতে হবে এরকম 0 থেকে 1, উপরে আছে dx, নিচে হবে আমার এই পাওয়ার 3, মানে এটা আসলে পুরোটার উপর 1/3 আকারে আছে। তার মানে এটা হবে x টু দি পাওয়ার 2/3 অ্যান্ড 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 1/3। অ্যান্ড দেন আমার যেটা কাজ সেটা হচ্ছে এটাকে উপরে নিয়ে যাব। সো উপরে যদি নিয়ে যেতে চাই তাহলে কী হবে, 0 থেকে 1 x to the power minus 2/3 and 1 minus x to the power minus 1/3. I think এটাই। এবার এটা থেকে কম্পেয়ার করে বলতে পারবেন m এর ভ্যালু কত আর n এর ভ্যালু কত। মানে বেশি টেনশন করার কিছু নেই, আমরা একদম ম্যানুয়ালি ক্যালকুলেট করি। আমরা জানি যে 1/3 and 2/3। না আসলে একটু, ও হ্যাঁ সরি ঠিক বলছেন, হ্যাঁ। সো আমরা জানি যেটা যে m মাইনাস 1 এটার ভ্যালু হচ্ছে মাইনাস 2/3 এর সমান। তার মানে mটা হবে 1 প্লাস 2/3, সরি 1 মাইনাস 2/3, 1 মাইনাস 2/3 which is basically 1/3। অ্যান্ড আমি যদি n মাইনাস 1 চিন্তা করি, দিস ইজ মাইনাস 1/3। সো এখান থেকে আমরা n লিখতে পারবো 1 প্লাস 1/3। আমি আবারও ভুল লিখছি, এটা হচ্ছে আসলে মাইনাস, তাহলে এটা হচ্ছে 2/3। ঠিক আছে, এই গেছে। তার মানে আমরা বের করতে যাচ্ছি এই জিনিসটার ভ্যালু বিটা অফ 1/3, 2/3, অ্যান্ড এটার ভ্যালু কত হবে
আমরা জানি এটা গামা ফাংশনের সাথে ডিরেক্টলি রিলেটেড, সো আমরা ইন্ডিভিজুয়ালি এই দুটার গামা, দ্যাট মিনস গামা অফ 1/3 অ্যান্ড গামা অফ 2/3 এটা ক্যালকুলেট করব। আর নিচে থাকবে হচ্ছে দুইটার ইন্টিগ্রেশন, দ্যাট মিনস হচ্ছে গামা 1/3 প্লাস 2/3 which is basically 1 I guess, right? হ্যাঁ 1। তার মানে থাকতেছে হচ্ছে শুধুমাত্র গামা 1/3 and গামা 2/3। কথা হলো গামা 1/3 আর গামা 2/3 ভ্যালু বের করবো কেন? স্যার একটু দেখাই দেন। গামা 1/3 আর গামা 2/3 হঠাৎ চলে গেল, একটু বুঝতে পারলাম না। কোনটা? না নিচেরটুকু। নিচেটা যোগ করে কত হয়? 1/3 আর 2/3 যোগ করলে আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এটা 1 হয়, গামা 1 এর ভ্যালু তো 1। সো 1/3 আর 2/3 ভ্যালু অ্যাকচুয়ালি আমার জানা নাই, সো আমার যেটা করতে হবে এটা আসলে ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেট করবেন কেমনে? ক্যালকুলেট করবেন হচ্ছে মেইন যে ফাংশনটা আছে ওই ফাংশনটাতে আসলে 1/3 আর 2/3 বসায়া তারপর করতে হবে। দ্যাট মিনস আমরা গামা ফাংশনে ব্যাক করি, গামা অফ কত জন বলছিলাম? গামা অফ n এটা হচ্ছে e to the power minus x আর x to the power n minus 1 from 0 to infinity dx। আচ্ছা এক কাজ করি, এরকমটা যদি আসে এটা এই ফরম্যাটে রেখে দিন। যদি আননোন কোনো ভ্যালু আসে তাহলে এই ফরম্যাটে রেখে দিন আপাতত। গামা 1/3 আপাতত ক্যালকুলেট করা লাগবে না, ওটা থাকুক। নন ভ্যালু থাকলে বসাই দিবেন, আননোন ভ্যালু থাকলে বসানোর দরকার নেই। গেল নন ভ্যালু বলতে বোঝাচ্ছি যে হাফের সাথে যদি কোনো কিছু থাকে এইরকমটা। এনিওয়ে, সো বেটা ফাংশন একটা ডিফারেন্ট অ্যাপ্লিকেশন আছে, মানে সো এই পর্যন্ত ফাইন আর কি, দিস শুড বি ফাইন আছে। বেটা ফাংশনের আর কি, আচ্ছা আমরা গামা ফাংশন যখন দেখছিলাম, আমরা গামা ফাংশনের ম্যাথগুলোতে একটু জাস্ট ব্যাক করি আরেকবার। সো ধরেন আই একটা ফাংশন আছে আপনার এরকম 0 থেকে ইনফিনিটি পর্যন্ত দেওয়া আছে, আর এখানে আছে x to the power 6 e to the power minus 2x, এটা একটা ফাংশন আছে। সো এটার সাথে যদি আমরা কম্পেয়ার করি, মানে দেখেন বুঝবেন কি করে এটা আসলে গামা ফাংশনের প্রবলেম। প্রথমত 0 থেকে ইনফিনিটি আছে, একটা x আছে, একটা e to the power সামথিং আছে, বাট আমরা যদি স্ট্যান্ডার্ড গামা ফাংশনের সাথে কম্পেয়ার করি আমরা দেখব এটা আসলে পুরোপুরি মিলতেছে না, কারণ গামা অফ n ছিল 0 থেকে ইনফিনিটি x to the power n minus 1 আর ছিল e to the power minus x dx। সমস্যাটা কোথায় বুঝতে পারছেন? স্যার 2x আছে জি স্যার, এখানে। 2x একটাই আছে। সমস্যা, এটা হচ্ছে মাইনাস x আর এখানে আছে হচ্ছে মাইনাস 2x। হ্যাঁ মানে তো আমরা এই প্রবলেমটা অ্যাড্রেস করতে পারি একটা সিম্পল সাবস্টিটিউশন দিয়ে। দেখেন এটা যেহেতু মাইনাস এক্স আছে, আমি যদি ওই যে আগের লজিকে 0 থেকে ইনফিনিটি থাকে, এইখানে যদি x না থেকে y থাকতো, y টু দি পাওয়ার n minus 1, আর এটা যদি e টু দি পাওয়ার মাইনাস y হইতো, আর এটা যদি dy হইতো, দ্যাট উড বি বেসিক্যালি দ্য সেম থিং, রাইট? তখন আমি এই গামা n আর এটাকেও তাহলে গামা n বলতে পারতাম, রাইট? দুটো সেম জিনিস হইতো না? জি স্যার। জাস্ট x এর জায়গায় তো y আছে, বাট তাতে করে তো আর আমার ভ্যালু পাল্টাইতেছে না, বা এটা চেহারা পাল্টাইতেছে না, জিনিসটা সেম থাকবে। সো এটা যদি হয়, আমার টার্গেটটা থাকবে এই যে ফাংশনটা দিছে এখানে একটা মাইনাস 2x দেওয়া আছে, যেটা আমার ঝামেলাটা তৈরি করতেছে। সো আমি মাইনাস 2xটাকে রাখবো না, বা এই মাইনাস 2x এর ঝামেলাটা সরাই নতুন একটা ভ্যারিয়েবল নিয়ে আসবো। সো আইডিয়াটা খুব সিম্পল কীরকম, যে আমি 2x এর পরিবর্তে জাস্ট হচ্ছে y বসায় দিব। তাহলে খেয়াল করেন চেঞ্জগুলো কী কী হবে। প্রথমত এই জায়গাটা থেকে এই জায়গাটাতে একটু লেখা শুরু করি, e টু দি পাওয়ার মাইনাস 2x তাইলে হয়ে যাবে প্রথমে e টু দি পাওয়ার মাইনাস y। দেন আমার নেক্সট কাজ হচ্ছে, যদি আমি এইরকম একটা ফরম্যাট বানাইতে চাই তাহলে আমার এই জায়গাটা তো একটা y লাগবে, রাইট? বাট আমার এখানে আছে x। সো x টু দি পাওয়ার 6 থেকে y তে যাওয়ার ব্যাপারটা কীরকম? আমি যদি x টু দি পাওয়ার 6 থেকে y তে যেতে চাই, আমরা জানি x মানে হচ্ছে y/2, তাহলে x টু দি পাওয়ার 6 যে কথা, y/2 টু দি পাওয়ার 6 আসলে একই কথা। সো আমি এই জায়গাতে লিখব y টু দি পাওয়ার 6 আর বাইরে দিব একটা 1/2 টু দি পাওয়ার 6। সো প্রথমে আমি e টু দি পাওয়ার মাইনাস 2x কে চেঞ্জ করলাম, তারপর x টু দি পাওয়ার 6 কে চেঞ্জ করলাম, এখন বাকি আছে dx। সো এটা থেকে যদি আমি dxটা লিখতে চাই
আমরা জানি 2dx সমান সমান হবে হচ্ছে dy, এটা থেকে যদি লিখি। সো আমার আরও একটা 2 লাগবে এবং সেই 2 সহ যদি আমি dx কে সাবস্টিটিউট করি তাহলে আমি dy পাবো। সো dyটা যদি বসাতে হয় আমার বাইরে ব্যালেন্স করার জন্য আরেকটা হাফ দিতে হবে। সো দিলাম হাফ। অ্যান্ড ফাইনালি আরেকটা জিনিস বাকি আছে যেটা হচ্ছে লিমিট। সো 0 থেকে ইনফিনিটি পর্যন্ত আগে লিমিট ছিল। আপনারা যদি চেক করেন যে আচ্ছা x ইকুয়াল টু 0 হইলে y আসলে 0ই থাকে, আর x ইকুয়াল টু ইনফিনিটি হইলে y আসলে ইনফিনিটি থাকে, বা লিমিট স্যার চেঞ্জ হবে না। কোশ্চেন ছিল এখানে y 1 টু দি পাওয়ার 1/2 টু দি পাওয়ার x 6 কেমনে হলো? আর রিলেশনটা খেয়াল করেন, এটা ছিল কি টুয়াইস x ইকুয়াল টু y ধরে নিছিলাম না? জি স্যার। সো টুয়াইস x ইকুয়াল টু যদি y হয়, আপনার টার্গেটটা কি x থেকে y তে যাওয়া। সো এইখানে যদি আপনি x এর পরিবর্তে বসাইতে চান তাহলে কত বসাবেন? 1y/2 বসাবেন না? জি স্যার, হ্যাঁ তাহলে সো y/2 বসাইলে y টু দি পাওয়ার 6 আর নিচে থাকবে একটা 2 টু দি পাওয়ার 6, ওইটাকে আমি বাইরে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, সো এটাকে যদি আমরা আরেকটু সিম্পলিফাই করি, এটা দেখতে হবে এরকম 1/2 টু দি পাওয়ার 7, অ্যান্ড এটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি, এটা হচ্ছে y টু দি পাওয়ার 6 e টু দি পাওয়ার -y dy, এবং এটাকে আমি এখন একদম স্ট্যান্ডার্ড একটা গামা ফাংশনের সাথে কম্পেয়ার করতে পারি। কেউ কি বলতে পারবেন এটা গামা কত হবে? ওই So 6 factorial by 2 to the power 7. ওয়েল মানে এটা তো আসলে হ্যাঁ ঠিক আছে, আপনি যেটা বলছেন অ্যান্সার ঠিক আছে। এটা তো y টু দি পাওয়ার 6, তাই না? y টু দি পাওয়ার 6 মানে n-1 এর ভ্যালু হচ্ছে 6, তাহলে n এর ভ্যালুটা কত? 7। Yes, sir. অ্যান্ড n এর ভ্যালু যদি 7 হয়, আমরা পুরোটার পরিবর্তে বলতে পারবো দিস ইজ গামা 7, আর গামা 7 এর ভ্যালু আমরা জানি দিস ইজ 6 ফ্যাক্টোরিয়াল। সো 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 7, বা সিম্পলিফাই করলে যে ফ্র্যাকশন আসবে ওইটাই অ্যান্সার। বলেন তো এটা স্যার এখানে যে আমরা x থেকে y তে কনভার্ট করলাম, এটাকে অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড গামা ফাংশন আনার জন্য অ্যাকচুয়ালি এত সব কিছু করছি। হ্যাঁ স্ট্যান্ডার্ড গামা ফাংশনের সাথে আনার জন্য, যাতে করে আমি ভ্যালুটা ডিরেক্টলি ক্যালকুলেট করতে পারি। বুঝতে পারছি। সো এটা থেকে কনফিউশন আসছে? আচ্ছা এক কাজ করি, কনফিউশন থাকলে সেটা সবচেয়ে ভালো পাই হচ্ছে সিমিলার আরেকটা প্রবলেম করা। সো ধরেন আমি আরেকটা প্রবলেম এখানে লিখতেছি, আই হচ্ছে 0 থেকে ইনফিনিটি, অ্যান্ড এই জায়গাটাতে আসছে আমার হচ্ছে √x, আর তার সাথে আছে e টু দি পাওয়ার -x³ dx। ওকে, এবার আপনারা আমাকে এক এক করে স্টেপ বলেন যে সলিউশনটা আসলে আমি যদি করতে চাই আমার কোথা থেকে কিভাবে শুরু করা উচিত, কেমনে ক্যালকুলেশন করা উচিত। বলেন ফার্স্ট স্টেপ কি হওয়া উচিত? So x cube equal to স্যার y. x কে y ধরে নিব। এক্স্যাক্টলি। সো ধরেন x³ ইকুয়াল টু হচ্ছে y। মাইনাসটা সহকে আমি ধরলাম না। না মাইনাস সহকারে ধরবো না, কারণ আমার কারণ আমরা ফর্মুলাতে তো মাইনাস আছে, ফর্মুলাতে e টু দি পাওয়ার -x। -x। হ্যাঁ, সো আমি যদি চিন্তা করি তাহলে লিমিট থাকবে, থাকুক। তাহলে প্রথমত এই অংশটুকুর কথা ভাবতেছি আমি, এটা তাহলে আমার হয়ে যাচ্ছে e টু দি পাওয়ার -y। এরপরে আসি √x, তাহলে √x কেও আমার y এর মাধ্যমে লিখতে হবে। সো এটা সহজে লেখার উপায় কি? প্রথমে আমরা আগে x-টাকে ডিটারমাইন করে নিই। x-টা হবে হচ্ছে y টু দি পাওয়ার 1/3, তাই না? অ্যান্ড আমার লাগবে হচ্ছে √x। তাহলে বলেন √x সমান সমান কত লেখা যাবে এখান থেকে? এনিওয়ান? 1/6। স্যার y টু দি পাওয়ার 1/6। কারণ √x মানে তো আসলে x এর পাওয়ার হাফ নেওয়া, আর x এর পাওয়ার হাফ নেওয়া মানে y টু দি পাওয়ার 1/3 এর পাওয়ারও আসলে হাফ নেওয়া। সো আপনি যেটা করতেছেন এটার দুইটা পাশেই এরকম হাফ নিচ্ছেন। সো হাফ যদি নেন তাহলে এই হাফ আর 1/3 মিলে 1/6 হয়ে যাবে, নট 2/3, নট হাফ, জাস্ট 1/6। তাহলে আমরা √x-টাকে এখন সাবস্টিটিউট করে লিখতে পারবো হচ্ছে y টু দি পাওয়ার 1/6। আরেকটা কাজ বাকি আছে, আরও আসলে মাল্টিপল কাজ বাকি আছে। সো এটা গেল 1/6। এরপরের কাজটা হচ্ছে y পাইলাম, e পাইলাম, এরপর আমার dx-টাকে dy-তে নিতে হবে। সো dx-টাকে dy কিভাবে নেওয়া যেতে পারে? এটার জন্য যেটা করবেন সরাসরি আর কোনো কিচ্ছু না, জাস্ট x ইকুয়াল টু y সমান সমান কত, মানে x ইকুয়াল টু কত y ছিল সেটা থেকে আসবেন।
দেখেন কয়েকটা কাজ করা যায়। আপনি প্রথম লাইনটাকে ডিফারেন্সিয়েট করতে পারেন, তাহলে যেটা পাবেন 3x² dx ইকুয়াল টু হচ্ছে dy, বাট এটা করেন না, কারণ এটা করলে আপনার x² এর একটা গ্যাঞ্জাম থাকবে। আপনি যদি লাস্টের লাইনে ডিফারেন্সিয়েট করতে পারেন এইটা থেকে, সেখানেও একই ঝামেলা হবে। একমাত্র এটা ঝামেলা হবে না যদি আপনি x ইকুয়াল টু y⁻1/3 এই ফরম্যাটটা থেকে dxটা বের করেন, তখন আর কোনো বাড়তি x থাকতেছে না। বাট এটাকে যদি ডিফারেন্সিয়েট করেন তখনও বাড়তি x থাকবে, এইটাকে যদি ডিফারেন্সিয়েট করেন তখনও বাড়তি x থাকবে। তার মানে স্যার x এর পাওয়ার 1 ধরে তারপরে ডিফারেন্সিয়েট করব আমরা। x ইকুয়াল টু সামথিং লিখে তারপর ডিফারেন্সিয়েট করবেন, বা x Okay, এর পাওয়ার 1 ধরে তারপরে করবেন। সো এখান থেকে dx লেখা যাবে 1/3 y⁻1/3 থেকে 1 মাইনাস করতেছি, তার মানে হচ্ছে এটা -2/3 হবে। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা এখানে বসায় দেই, একটা হচ্ছে 1/3, স্যার dy হবে না একটা? ও সরি হ্যাঁ একটা dy আছে এখানে। হ্যাঁ। আচ্ছা যেটা পাইছি ওইটাকে আসলে নিচে লিখি, এখানে জায়গা নেই। সো এটা হচ্ছে 1/3, তারপর হচ্ছে y⁻2/3 এন্ড তার সাথে একটা dy। এন্ড পুরো জিনিসটাকে আমি যদি এখন একটু সুন্দর করে অর্গানাইজ করি, তাহলে 1/3টাকে বাইরে পাঠিয়ে দিব প্রথমে, তারপর y এর দুইটা পাওয়ারকে যোগ করব। এখানে একটা y আছে, এখানে একটা y আছে। সো -2/3 আর 1/6 যোগ করলে কত হয় বলতে পারবেন কেউ? y⁻1/6 আর তার সাথে আছে -2/3 আর e⁻y সাথে হচ্ছে dy। ওকে, এটা হবে হচ্ছে 1/2 মাইনাস হাফ -1/2 y⁻-half e⁻y তার সাথে হচ্ছে dy। ওকে, এবার আমারে বলেন এটা গামা কত? ওই ভুলে গেছেন? স্যার পাই/3 হবে না স্যার? আরে অ্যান্সার পরে আমারে বলেন এই ফাংশনটার পরিবর্তে গামা কত লেখা যাবে? আচ্ছা আমি লিমিটগুলো লিখি নাই। বাই দ্য ওয়ে লিমিট যদি আমি এখানে চেক করি নাই, মানে আপনাদেরও মনে হয় যে করার দরকার নাই, কারণ মানে লিমিট আসলে সেম থাকতেই হবে, সেম না থাকলে তো আসলে কাইন্ড অফ এটা গামা ফাংশন থাকবেই না। সো এইটার মানে কি, এই যে y এর উপর পাওয়ার যেটা থাকে সেটা আমার n-1 ছিল না? n-1 ছিল। তাহলে n হবে কত? স্যার হাফ। 1 প্লাস Half of. হ্যাঁ হাফ, তার মানে n হচ্ছে হাফ, তার মানে বেসিক্যালি দিস ইজ গামা হাফ, রাইট? এই অংশটুকু গামা হাফ না? সো এটা যদি গামা হাফ হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি এই পুরোটা ইকুয়াল টু হইতেছে 1/3 গামা হাফ বা 1/3, এটা ছিল হচ্ছে √π, তাহলে এটা √π দিলাম, তার মানে √π/3 আসলে এটা হচ্ছে অ্যান্সার। সো এবার আপনারা একটু আমাকে বলেন আপনারা ভ্যারিয়েবলের সাবস্টিটিউশন করতে পারবেন কিনা বা বুঝতে পারছেন কিনা। জি স্যার। এই প্রবলেমটা একটু টপ টু বটম 30 সেকেন্ড চিন্তা করেন তো, দেখেন প্রত্যেকটা স্টেপ বুঝছেন কিনা। 30 সেকেন্ড চিন্তা করেন, কোনো প্রবলেম থাকলে আমাকে বলেন, দেন 30 সেকেন্ড পরে আমরা পরের প্রবলেমে যাব। স্যার একদম লাস্ট লাইনটা কিভাবে হইছে? একদম লাস্টের এই যে লাইনটা বলতে এটা বোঝাচ্ছেন গামা হাফের এটা নাকি এইটা? ওকে, সো এইটা হচ্ছে আমরা যেটা করছি ডিরেক্টলি ফর্মুলার সাথে কম্পেয়ার করছি, কারণ আমরা জানি যে গামা n মানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 to infinity e⁻⁻x and x to the power হচ্ছে n-1 dx। সো দিস ইজ সামথিং যেটা কিনা আমি x এর জন্য লিখছি, যদি y এর জন্য লিখতাম তাহলে এটা হয়ে যেত y, এটাও হয়ে যেত y অ্যান্ড এতটুকুই। আর আমরা এটার সাথে যখন এটা কম্পেয়ার করতেছি আমরা দেখতেছি y এর পাওয়ার ছিল এখানে n-1, তার মানে এই জায়গাটাতে মাইনাস হাফ আছে, সো মাইনাস হাফটা অবশ্যই আমার n-1 এর সমান হবে, অ্যান্ড দ্যাট মিনস n এর ভ্যালুটা হবে হচ্ছে -হাফ + 1 বা শুধুমাত্র হাফ। আর যদি আপনার এই লাইনটা কোত্থেকে আসছে এটা নিয়ে কনফিউশন থাকে, তাহলে সেটা বলবো আমরা এইটা থেকে, যে এইটা খুবই সোজা, 1/6 এর সাথে -2/3 যোগ করলে -হাফ হয়, ক্যালকুলেটর চাপলেই দেখতে পারবে। আর বাদ বাকি যা কিছু আছে সেগুলো সব আগের মতো এক্স্যাক্টলি সেম জিনিসটাই বসায় দিয়েছি। ওকে, সো এটুকুর মধ্যে কারো আর কোনো কনফিউশন নাই ধরে নিচ্ছি। আচ্ছা,
সো আমরা আবার একটু বেটা ফাংশনে ব্যাক করব। বেটা ফাংশন দিয়ে হচ্ছে আমরা ইন্টিগ্রাল যখন ক্যালকুলেট করি, সো একটা তো দেখলাম আমরা যে বেটা ফাংশন দিয়ে কীভাবে যে সরাসরি ভ্যালু পাওয়া যাইতে পারে। বেটা ফাংশনে আরেকটা অ্যাপ্লিকেশন আছে যেটা হচ্ছে সাইন কজের ফাংশনে। সো সাইন কজের ফাংশনের ক্ষেত্রে আমরা চাইলে বেটা ফাংশন ইউজ করে সরাসরি আসলে অনেকগুলো ম্যাথ করে ফেলতে পারি। যেমন আমরা ছোট একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। ধরেন আপনাকে বলছে 0 থেকে π/2 এর মাঝখানে সাইন কিউব এক্স সাথে কজ স্কোয়ার এক্স, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তো আমি প্রথমে আপনাদেরকে বেসিক আইডিয়াটা বুঝাই, এরপরে আমরা আসলে এই আইডিয়াটার উপর বেস করে সরাসরি ম্যাথগুলো করে ফেলবো। এই একই ক্যালকুলেশন আমরা বারবার আর করবো না। সো বেসিক আইডিয়াটা আসলে কি একটু চিন্তা করি দাঁড়ান। আচ্ছা, একটা ছোট্ট প্রবলেম আছে। আমার এটা বলতেছে কল হচ্ছে 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। সো 10 মিনিট পরে আমার আসলে নতুন করে আরেকটা লিঙ্ক দিতে হবে, আমি গ্রুপে দিয়ে দিব না। আচ্ছা, সো এইভাবে প্রবাবলি বলা যেতে পারে। আমরা বেটা ফাংশনটা জানি এরকম, 0 থেকে 1 এর মধ্যে আমরা যে কোনো একটা ভ্যারিয়েবলকে এমনি করে লিখবো, আরেকটাকে লিখবো হচ্ছে এরকম 1 - z, সেটাকে লিখবো হচ্ছে n-1, সাথে হচ্ছে dz। আমি ইচ্ছা করেই x দিয়ে লিখি নাই, z দিয়ে লিখতেছি। সো আমার কাইন্ড অফ টার্গেট হচ্ছে এইটা, যে উপরে এই যে ফাংশনটা দেয়া আছে এটারে কোনো না কোনোভাবে আমি আসলে এইরকম একটা ফরম্যাটে নিয়ে আসতে চাই, অর্থাৎ একটা z আরেকটা হচ্ছে 1 - z। এখন z আর 1 - z এর মধ্যে এই যে কনভার্সনটা, এই কনভার্সনটাতে ছোট্ট একটা গ্যাঞ্জাম আছে। গ্যাঞ্জামটা কি খেয়াল করেন? কথার কথা ধরলাম আমরা যে sin x মানে হইতেছে আসলে z, সাবস্টিটিউশন করে ওইরকম একটা কিছু আনতে চাইতেছি। সো আমরা জানি যে x = যখন 0 তখন হচ্ছে z = 0, অ্যান্ড যখন x = হচ্ছে π/2 তখন z = 1। অ্যান্ড অলসো এটা থেকে আমরা এই কথাটাও বলতে পারি যে sin x যদি z হয় তার মানে cos x dx এইটা হবে হচ্ছে dz। সো এই সব কিছু মাথায় রেখে আমরা যদি এখন এই জিনিসটাকে কনভার্ট করতে চাই, কনভার্সনটা কীরকম হবে? প্রথমে আসি হচ্ছে 0 থেকে π/2, এটা হয়ে যাবে 0 থেকে 1। কেন? এই যে 0 আর π/2 এর জন্য আমরা z এর ভ্যালু দেখছি 0, 1 আসি। এরপর হচ্ছে সাইন কিউব এক্স। সো আমরা যেহেতু সাইন এক্সকে z ধরছি, এটা হয়ে যাবে সিম্পলি z কিউব। খুবই ভালো কথা। এরপরে আছে কজ স্কোয়ার এক্স। কজ স্কোয়ার এক্সকে আমরা চাইলে বোধ হয় এইখান থেকে একটা কজ এক্সকে আলাদা করে নিয়ে কজ এক্স ডিএক্স এর পরিবর্তে ডিজেড লিখতে পারি। তাহলে এখানে একটা ডিজেড থাকবে। আর যে জিনিসটা আমি আসলে লিখতেছি বাট এটা লেখাটা ভুল, একটু পরে আমি মুছে দিব, আমার এখানে একটা কজ এক্স থাকবে, কিন্তু কজ এক্সটাকে আমার জেড এর কোনো না কোনোভাবে লিখতে হবে। দ্য কোশ্চেন ইজ যে কজ এক্সকে আমি আসলে কীভাবে লিখতে পারি জেড এর ফাংশনের মতো করে? √1 - sin square x দিয়ে 1 - z square। So √1 - z square, রাইট? এটা হচ্ছে আপনার বক্তব্য। কিন্তু এইটা হইলে সমস্যাটা হচ্ছে আমার এই জিনিসটার মতো হইতেছে না, 1 - z টু দি পাওয়ার সামথিং, যে এইটা আসলে আর হইতেছে না। ইন দ্যাট কেস কি করা যায়? আইডিয়া নাই স্যার। ওকে, Sir, d sin x. ডি সাইন এক্স কোনটা যেন? ও, এই কজ এক্সটাকে। আচ্ছা, সো আপনি বলতে চাচ্ছেন এখানে যে কজ এক্সটা আছে এটাকে আমি লিখবো হচ্ছে ডি সাইন এক্স
তাতে তো লাভ হচ্ছে না আপু, কারণটা হচ্ছে যে এটা তো তাহলে আবার সেই ডিজেড হয়ে যাচ্ছে। তো আমার বেসিক্যালি এখানে দুইটা ডিজেড চলে আসবে। আচ্ছা একটু লাইনে থাকেন তো আপনারা, একটা মিনিট। স্যার হ্যাঁ স্যার। স্যার এটা হচ্ছে যদি হচ্ছে ফার্স্ট অফ অল যদি আমি সাইন স্কোয়ার এক্স আর কজ স্কোয়ার এক্স রাখি আর এক সাইডে হচ্ছে মানে সাইন এক্সটাকে শুধু আলাদা করি শুরুতে, হুম হুম। তো তারপরে হচ্ছে যদি হচ্ছে সাইন এক্স কে হচ্ছে মাইনাস মাইনাস সাইন এক্স লিখি, মাইনাস সাইন এক্স ডিএক্স লিখি এক সাইডে আর মাইনাস একটা বাইরে রাখি, তাহলে এর ফলে তারপর সাইন স্কোয়ার এক্স কে যদি নেক্সট লাইনে 1 মাইনাস কজ স্কোয়ার এক্স ইন্টু কজ স্কোয়ার এক্স আর ডি কজ এক্স লিখি, তাহলে হচ্ছে আমি হচ্ছে এক্স টু দি পাওয়ার এন এর সূত্রে আর কি রাখতে পারতেছি। এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলাতে। জি স্যার, 1 মাইনাস কজ স্কোয়ার এক্স রাখলাম ইন্টু কজ স্কোয়ার এক্স আর টি কজ এক্স হলো। সো বেসিক্যালি দুইটা স্যার, পার্ট ওখানে- আসবে, যে দুইটা পার্ট হচ্ছে এরকম, একটা হচ্ছে ধরেন ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার x dx, আর একটা হচ্ছে প্লাস cos টু দি পাওয়ার 4x dx, এরকম তো? হ্যাঁ 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 দুইটা হ্যাঁ পার্ট। সো দুইটা ইন্ডিভিজুয়ালি শুধুমাত্র সাইন অথবা cos এ আসতেছে। স্যার, এটা ডিএক্স হবে না, ওই জায়গায় হচ্ছে যেহেতু মাইনাস সাইন এক্স ডিএক্স করতেছি তাহলে ওখানে মাইনাস সাইন এক্স ডিএক্স কে আমরা টি কজ এক্স লিখতে পারি আর কি। এক্স্যাক্টলি। সো তখন আমরা যেটা করতে পারবো, যাই থাকুক না কেন ওইটার পাওয়ার হচ্ছে তখন আমি এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা নিতে পারবো আর কি। একটা পার্ট যেটা, হ্যাঁ মানে এক্স টু দি পাওয়ার এন মানে এখানে সাইন এক্স কে আমরা হচ্ছে ধরতেছি আর কি, এক্স হিসেবে ধরতেছি, তো ওই হিসেবে হচ্ছে আমরা অ্যান্সার পাবো হচ্ছে মাইনাস কস কিউব এক্স বাই 3, তারপর হচ্ছে তারপরে হচ্ছে প্লাস কস টু দি পাওয়ার 5x বাই 5 এরকম আর কি অ্যান্সার। ওকে ভেরি গুড। মানে এটা আসলে খুবই আর্টিকুলেটেড। সো সাদিয়া যেটা বলছে আমি ওটা ক্যালকুলেশনটা একটু বিস্তারিত এই জায়গাটাতে দেখাই। আমরা যেটা করতে পারি এটা হচ্ছে 0 থেকে π/3 হচ্ছে π/2 বলা ছিল, অ্যান্ড এটা ছিল হচ্ছে sin টু দি পাওয়ার 3x আর হচ্ছে cos স্কয়ার x dx। সো আমরা যদি cos x টাকে z এর মতো করে চিন্তা করি, সাইনটাকে না ধরে, তাহলে এটা হবে মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড, অ্যান্ড আমরা এই যে ফাংশনটা আছে শুধুমাত্র এটার কথা চিন্তা করি, তাহলে যেটা হবে 0 থেকে π/2, এটার মধ্যে সাইন স্কোয়ার এক্স আছে, কজ স্কোয়ার এক্স আছে, আর একটা সাইন এক্স ডিএক্স আছে, এরকম এই পুরোটা এখন চেঞ্জ হবে। সাইন স্কোয়ার এক্সটা হবে হচ্ছে আপনার 1 মাইনাস কজ স্কোয়ার এক্স, তার সাথে আমার অলরেডি কজ স্কোয়ার এক্স আছে, সাইন এক্স ডিএক্স যেটা, ওকে থাকুক সমস্যা নেই, হচ্ছে সাইন এক্স ডিএক্স।
সো পর লাইনে আমি যেটা করতে পারি, এটার পরিবর্তে লিখবো হচ্ছে 1 মাইনাস জেড স্কোয়ার, অ্যান্ড বাইরে একটা জেড স্কোয়ার আছে থাকুক, আর এটার পরিবর্তে হচ্ছে ডিজেড। আর লিমিটটা হবে হচ্ছে আচ্ছা একটা মাইনাস আছে, সো আমার এই জায়গাটা একটা মাইনাস দেওয়া উচিত অ্যান্ড বাইরে একটা মাইনাস দেওয়া উচিত, এটা হচ্ছে মাইনাস। অ্যান্ড যদি আমি এক্স এর ভ্যালুটা 0 বসাই তাহলে আমি জেডটা পাবো হচ্ছে 1, অ্যান্ড যদি আমি এক্স এর ভ্যালু π/2 বসাই যেহেতু cos x, সো তখন আমি জেড পাবো হচ্ছে 0, তখন আলটিমেটলি এটা হয়ে যাবে 0, উল্টা লিখছি সরি, এটা হয়ে যাবে 0 আর এটা হয়ে যাবে হচ্ছে 1। দেন আমি যদি দুইটাকে সেপারেটলি ভাবি, সো এটা হবে হচ্ছে কত, মাইনাস যেহেতু আছে, আচ্ছা ওয়েট, সো জেড স্কোয়ার মাইনাস জেড টু দি পাওয়ার 4 ডিজেড, অ্যান্ড এটা হচ্ছে মাইনাসটা দিয়ে চেঞ্জ করে দিলে এটা আমি একটা 0 থেকে 1 এরকম একটা বসাই দিয়ে তারপর ম্যাথটা করে ফেলতে পারি। কল শেষ হয়ে যাচ্ছে, আমি আসলে জাস্ট এটা ক্যান্সেল করে দিয়ে নতুন একটা লিঙ্ক দিচ্ছি। এই জায়গাতে বোধহয় বলে রাখা যায়, দেয়ার টু স্পেসিফিক ফর্মুলাস যেটা আসলে আমরা এই জায়গাতে চাইলে সরাসরি ব্যবহার করতে পারি। একটা ফর্মুলা হচ্ছে আপনার যদি আপনার দেয়া থাকে 0 থেকে π/2 তে cos 2x minus 1 and cos theta, এটার উপর কি লিখতেছি, সো cos theta আছে তার উপর পাওয়ার হচ্ছে 2x minus 1 and sin theta আছে এটার উপর পাওয়ার হচ্ছে 2y minus 1 and এটা পুরোটা ধরা যাক d theta রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে বলছে। সো this is something হচ্ছে that is half of beta function, আর আমরা যদি স্পেসিফিক্যালি ভ্যালু ক্যালকুলেট করতে চাই তাহলে এটা হবে হচ্ছে half of gamma x gamma y divided by gamma x plus y, যে ফর্মুলাটা আমরা আগে পড়ছিলাম। তার মানে যদি আপনার 0 থেকে π/2 এর মধ্যে এইরকম একটা বড় জিনিসও দেওয়া থাকে, সে cos to the power 7x and ধরেন দেওয়া আছে sin to the power 15y, সাথে বলা আছে সরি y তো না x হবে, সাথে একটা dx আছে, বসে এটাকে ইন্টিগ্রেশন করতে। তো মাথায় যেটা রাখবেন যে এইখানের যে পাওয়ারটা আর এইখানের যে পাওয়ারটা তারা বেসিক্যালি হইতেছে twice m minus 1 আর twice x minus 1 এর কাজটা করতেছে। আমরা যেটা করব সেটা হচ্ছে twice m minus 1 এইটা সমান সমান ধরে নিব হচ্ছে এই ভ্যালুটা, দ্যাট মিন্স 7, and twice n minus 1 এটা ধরে নিব হচ্ছে এই ভ্যালুটা which is basically 15। সো এখান থেকে যদি ক্যালকুলেট করে আপনার m এর ভ্যালুটা আমরা বের করি, এটা হবে হচ্ছে 8 divided by 2 দ্যাট ইজ আই গেস 4, অ্যান্ড এখান থেকে আমরা পাবো হচ্ছে m এর ভ্যালু হচ্ছে 8। তার মানে এইটার পরিবর্তে আমরা আসলে বলতে পারি যে দিস ইজ হাফ অফ বেটা 4,8 বা 8,4 সেম থিং, অ্যান্ড এটার ভ্যালুটা তারপর আমরা জাস্ট ওই যে গামা ফাংশন বেটা ফাংশন যেটা আছে ওইটা ইউজ করে সরাসরি বসে দিব। এটা হচ্ছে গামা 4 গামা 8 গামা 12, দেন ফ্যাক্টোরিয়াল ইউজ করলে আমরা এখান থেকে সরাসরি ভ্যালুটা পেয়ে যাব। অ্যান্ড এই ফর্মুলার একটা সুবিধা আছে, খেয়াল করেন আরেকবার বলি সব ফর্মুলাটা কি, দুইটার উপরই পাওয়ার এরকম অড ফর্মে লেখা, twice x minus 1 twice y minus 1 এরকম একটা ফরম্যাট।
আর এটা ইকুয়াল টু হইতেছে জাস্ট এটা মাথায় রাখবেন যে নর্মাল বেটা ফাংশনের যা ভ্যালু তার আগে জাস্ট একটা হাফ বসবে। সো ধরেন আমি এরকম একটা প্রবলেম লিখতেছি 0 থেকে π/2, এখানে দেওয়া আছে sin টু দি পাওয়ার 6x, সো এটা একটা ডেফিনেটলি ঝামেলা করবে। আর এখানে দেওয়া আছে ধরেন cos টু দি পাওয়ার 8x dx, এটা দিয়ে ইন্টিগ্রেশন করতে বলছে। তো স্ট্যান্ডার্ড কম্প্যারিজনে আমি যদি কম্পেয়ার করতে চাই, আমার ধরা উচিত 6 এর ভ্যালুটা ধরবো হচ্ছে আমরা twice m minus 1, which is basically 6, and twice n minus 1 এটাকে ধরবো হচ্ছে আমরা 8। সো এটা থেকে ক্যালকুলেট যদি আমরা করি, m পাবো হচ্ছে 6 + 1 = 7, তাহলে এটা হচ্ছে 7/2, অ্যান্ড এখান থেকে n যেটা nটা পাবো হচ্ছে 8 + 1 9, 9/2। সো 7/2 and 9/2 এটা হচ্ছে আমার m আর n এর ভ্যালু। দ্যাট মিনস এই জিনিসটার ভ্যালু হবে হচ্ছে হাফ বেটা 7/2 and 9/2, যেটার ভ্যালু কিনা আমরা যদি ফর্মুলার ইয়াটা অ্যাপ্লাই করতে চাই তাহলে হাফ তো হাফের মতো থাকবে। সো একটা হবে গামা 7/2 অ্যান্ড তারপর এটা হচ্ছে গামা 9/2 অ্যান্ড নিচে আসবে হচ্ছে গামা 7 আর 9 মিলে 16/2, দ্যাট মিনস বেসিক্যালি গামা 8। তো গামা 8 এর ভ্যালুটা বের করার কোনো সমস্যা না, সমস্যাটা হইতেছে গামা 7/2 বা 9/2তে। তো এটা আসলে একটু কষ্ট করে তারপর আপনাদেরকে বের করে নিতে হবে। বের করবেন কেমনে? নিচেটার পরিবর্তে লিখলাম ফ্যাক্টোরিয়াল 7, গামা 7/2 মানে হচ্ছে 5/2 টাইমস 3/2 টাইমস হাফ টাইমস গামা হাফ। বুঝছেন কি করছি? এটা হচ্ছে গামা 7/2 এর ভ্যালু। সিমিলারলি আমার এখানে একটা গামা 9/2 আছে, ওইটার পরিবর্তে আমি লিখবো হচ্ছে 7/2 5/2 3/2 হাফ অ্যান্ড তারপরে গামা হাফ। এটা আসলে স্যার এগুলো একবারে করা যায় না? না, এটা তো একবারে করা আসলে একটু টাফ। ক্যালকুলেটরে করা যায় একটু ঝামেলা করে আর কি, বাট ক্যালকুলেটরগুলো সমস্যা হচ্ছে যে পাইয়ের ফরম্যাট আসলে সরাসরি দেখায় না। সো এখানে দেখেন একটা গামা হাফ আছে, এখানে একটা গামা হাফ আছে, দুটার ভ্যালু হচ্ছে √π করে, তার মানে ওটা আপনি পাবেন হচ্ছে পাই। আর এই ভ্যালুগুলো ক্যালকুলেট করলে যা আসে হাফ, এগুলো সব ক্যালকুলেটরে প্রেস করবেন, দেখবেন কত আসে, যেটা আসবে ওইটা হচ্ছে পায়ের সাথে করবেন। সো দিস শুড বি দ্য অ্যান্সার। অ্যান্ড এইটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই ফর্মুলাটায়, কোনো কারণে যদি কোথাও আপনার শুধুমাত্র সাইন কস দুইটা না দিয়ে যে কোনো একটা দেওয়া থাকে, কারণ আমি আপনাকে বললাম cos টু দি পাওয়ার 100, ওকে এটা একটু অ্যাবসার্ড হয়ে গেছে বাট সমস্যা নেই। সো এইটাকে ইন্টিগ্রেশন করতে ফ্রম 0 টু π/2, এখানে কোনো সাইন নাই, বাট আপনি অ্যাজিউম করে নিতেই পারেন যে এখানে আসলে একটা সাইন টু দি পাওয়ার 0x আছে। সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে এটাকে যখন আপনি twice m minus 1 ধরবেন, এটা হচ্ছে 100, তাহলে m এর ভ্যালুটা আসবে আপনার 101 ডিভাইডেড বাই 2, অ্যান্ড n এর ভ্যালুটা যখন আপনি ক্যালকুলেট করবেন, দ্যাট ইজ twice n minus 1, এটা যদি 0 হয় তাহলে n আসতেছে সিম্পলি হাফ। সো আমি যখন বলবো যে আচ্ছা এটার ভ্যালুটা কত, সেটার ভ্যালুটা হচ্ছে হাফ টাইমস বিটা অফ 101/2 কমা হাফ, দেন আপনি ক্যালকুলেট করবেন এইভাবে যে হাফ আছে থাকুক, এটা হচ্ছে গামা 101/2 আর তারপর হচ্ছে গামা হাফ, আর নিচে হচ্ছে হাফ আর কত 151 গামা 51। সো এটা ইট উড বি সামথিং লাইক দিস, নিচে হচ্ছে 51 ফ্যাক্টোরিয়াল আর 101 এর এটা তো আসলে খবর আছে 101 99 97 এমনি করে চলতে থাকবে, আর নিচে হচ্ছে অনেকগুলো 2 আসবে। সো ইয়া প্রিটি মাচ ঝামেলা আছে, হাফ পর্যন্ত আসবে, আর সবার লাস্টে একটা গামা হাফ থাকবে যেটা থেকে √π পাবো, আর এখানে আরেকটা গামা হাফ আছে ওটা থেকে আরেকটা পাই পাবো। এটা হচ্ছে মোটামুটি আপনার অ্যান্সারের মতো চেয়ার। এটা জাস্ট ফাইল আমি করে দিয়েছি, cos টু দি পাওয়ার 100 তো আর থাকবে না, সো এতগুলো নাম্বারও আপনার প্রোডাক্ট ক্যালকুলেট করা লাগবে না। স্যার গামা 51 এর ভ্যালু 50 হবে না? 50 ফ্যাক্টোরিয়াল গামা 51 এর ভ্যালু, ও সরি 50 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। সো এইটাই ছিল মোটামুটি যে বিভিন্ন ফাংশন দেখা আপনাদের আসলে গামা বা বিটা ফাংশন এই ধরনের যে জিনিসগুলো আছে এগুলো একটু ক্যালকুলেট করা লাগতে পারে। কিছু জায়গাতে আছে যে জায়গাটাতে একটু বুদ্ধি খাটানো লাগবে। ধরেন অনেক সময় যেটা করা থাকে যে ধরেন এই প্রবলেমটার কথা চিন্তা করেন, আপনার বলা আছে cos টু দি পাওয়ার 4x এর ইন্টিগ্রেশন করতে, বাট এখানে লিমিট দেওয়া আছে 0 থেকে π/2 না দিয়ে ধরেন কত দিব, ধরেন 0 থেকে 3π/2 দেওয়া আছে, সমস্যা নেই।
সো সাইনের বা কজের ফাংশনের ব্যাপারটা হইতেছে আপনি যদি খেয়াল করেন এই যে এটা তো সাইনের ফাংশন 0 থেকে π/2 এর মধ্যে ইন্টিগ্রেশন করলে যে এরিয়া হয় π/2 থেকে π পর্যন্ত ইন্টিগ্রেশন করলে সেম এরিয়া পাওয়া যায় π থেকে আবার 3π/2 পর্যন্ত ইন্টিগ্রেশন করলে সেম এরিয়াই পাওয়া যায় সো দ্য থিং ইজ আমি যেটা বলতে চাচ্ছি 0 থেকে 3π/2 আমি একটু প্রথমে শুরুতে সহজ করে চিন্তা করি ধরেন 0 থেকে π পর্যন্ত ইন্টিগ্রেশন করতে বলছে আপনাকে হোয়াট আই এম ট্রাইং টু সে যে 0 থেকে π পর্যন্ত ইন্টিগ্রেশন করা মানে তো এইটা আসলে প্রথমে একবার 0 থেকে π/2 পর্যন্ত ইন্টিগ্রেশন করা আর তারপরে আবার π/2 থেকে π পর্যন্ত ইন্টিগ্রেশন করা রাইট সো জি স্যার 0 থেকে π/2 পর্যন্ত ইন্টিগ্রেশন করলে আপনি যা ভ্যালু পাবেন π/2 থেকে π পর্যন্ত ইন্টিগ্রেশন করলে আপনি এক্স্যাক্টলি সেম ভ্যালু পাবেন গ্রাফ থেকে দেখতে পারেন এটা এরা এই প্রপার্টিটা মেনে চলে তার মানে পুরোটাকে আসলে 0 থেকে π পর্যন্ত ইন্টিগ্রেশন না করে আমরা চাইলে এরকম একটা কথা বলতে পারি যে এটা হচ্ছে 0 থেকে π/2 পর্যন্ত ইন্টিগ্রেশন করলেই হবে তারপর সেটাকে ডাবল করে দিলেই হবে ঠিক আছে যদি আপনার এরকমটা দেয়া থাকতো 0 থেকে শুরু করে টোয়াইস π পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে sin টু দি পাওয়ার 8x কে সো আমি সিম্পলি যেটা করতাম এখানে আমি sin টু দি পাওয়ার 8x কে ইন্টিগ্রেশনটা লিখতাম বাট এটা হতো 0 থেকে π/2 আর তার আগে একটা 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিতাম স্যার আবার কি এক্সপ্লেইন করলে বেটার হতো স্যার দ্য থিং ইজ যে আপনার সাইন তো হচ্ছে বা কজ হচ্ছে দুইটাই একই রকম দেখতে সো আমরা শুধু সাইন নিয়ে বললেই হবে আচ্ছা একটু নিচে বড় করে গ্রাফটা রাখি সো ধরেন এটা হচ্ছে আপনার সাইন এক্স এর গ্রাফ আমি যদি এটাকে 4টা অংশে ভাগ করে ফেলি এটা একটা এটা একটা এটা একটা সো এইখান থেকে এতটুকুর যে এরিয়াটা এটা হচ্ছে আপনার 0 থেকে π/2 এইখানে যে এরিয়া আর এইখানে যে এরিয়া দে আর বেসিক্যালি দ্য সেম π/2 টাইমস 2 অথবা শুধুমাত্র পাই অ্যান্ড এটা যদি 3π/2 হয় তাহলে এই এরিয়াটা আবার এইটার মধ্যে সো আমি বলতে চাচ্ছি যে এইটাকে যদি আমরা এ বলি এই যে এইটুকুর এরিয়াটাকে এইটাও এ হবে এটাও এ হবে মানে 4টার এরিয়াই সেম তো এখন 0 থেকে π পর্যন্ত যদি ইন্টিগ্রেশন করতে বলে সো 0 থেকে π পর্যন্ত ইন্টিগ্রেশন করা যে কথা 0 থেকে π/2 পর্যন্ত ইন্টিগ্রেশন করে ওটা ডাবল করে দেওয়া একই কথা দ্যাটস হোয়াট আই এম সেইং সো আপনার যদি কোনো একটা প্রবলেমে এরকমটা বলা থাকে 0 থেকে π পর্যন্ত ইন্টিগ্রেশন করো sin কিউব x কে সো আমি চাইলে এটাকে এইভাবে বলতেই পারি যে আমি আসলে এটাকে 0 থেকে π/2 পর্যন্ত ইন্টিগ্রেশন করব দেন এটাকে জাস্ট ডাবল করে দেব বুঝতে পারছি স্যার সো আপনার যদি এখানে 5π/2 থাকতো আপনি যেটা করতেন 0 থেকে π/2 পর্যন্ত ইন্টিগ্রেশন করে ওটার বাইরে একটা 5 দিয়ে গুণ করে দিতেন কারণ সবগুলো এরিয়া বেসিক্যালি সেম সো আপনাকে পরীক্ষার্থীতে যদি এরকম একটা ম্যাথ দিয়ে দেয় যে আচ্ছা 0 থেকে 2π পর্যন্ত sin টু দি পাওয়ার 8x কে ইন্টিগ্রেশন করো সো তখন আমি কি করব আমি যেটা করব আগে এটা 0 থেকে π/2 পর্যন্ত ইন্টিগ্রেশন করব এন্ড দেন দেখব আচ্ছা 0 থেকে π/2 পর্যন্ত ইন্টিগ্রেশন করলে আমি যে এরিয়া পাই আর 0 থেকে 2π পর্যন্ত ইন্টিগ্রেশন করলে আমি এরিয়া পাবো 4 গুণ সো বেসিক্যালি জাস্ট আগে একটা 4 দিয়ে দিলেই হবে এটা হবে sin টু দি পাওয়ার 8x dx আর তারপরে আগের মতো কাজ ওই যে এইটাকে ধরবো আমরা 2m - 1 আর 2n মাইনাস যেহেতু cos নাই কাজে ওটাকে ধরবো 0 সলভ করে mrn এর ভ্যালু বের করব দেন ওইটা থেকে বেটা গামা ফাংশন যেটা ইউজ আছে ওটা করে তারপর ম্যাথটা করে ফেলবো ঠিক আছে ইয়েস স্যার বুঝতে পারছি আই গেস এইখানে আমাদের গামা বেটা ফাংশন মোটামুটি শেষ আই উইল ট্রাই টু প্রোভাইড আ প্রবলেম শিট ধরেন ওইটাতে হয়তো 15টা মতো ম্যাথ থাকবে আমি দেখি ওইটা আজকের মধ্যে আমি দিতে পারি কিনা টাইপ করা লাগবে আসলে বানানো নট মাইন্ড সো এটি ঠিক আছে আমরা তাহলে এই জায়গাতে শেষ করি থাকেন কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন আদারওয়াইজ আমি ক্লাস শেষ করি আর কি কারো কি কোনো কোয়েরি আছে স্যার আমাদের মিডের খাতা কবে দেখাবেন? নেক্সট ক্লাসে পেয়ে যাবেন আচ্ছা আপনারা তো সেকশন 15 তাই না ইয়েস স্যার হ্যাঁ নেক্সট ক্লাস কবে আপনাদের সাথে আমার মঙ্গলবার দিন সো স্যার মঙ্গলবার এটা মঙ্গলবার হ্যাঁ। পরশুদিন। আমি ক্লাসরুমে নিয়ে আসবো না আর যদি কেউ মানে অ্যাবসেন্ট থাকেন তাইলে হয়তো একটু অন্য কাউকে বলে রাখেন যে আপনার পক্ষ থেকে আর কি মার্কসটা দেখে নেবে আর খাতাতে যদি কোনো কনফিউশন থাকে ওটা একটু ক্লিয়ার করবে স্যার আমাদের মঙ্গলবারে ক্লাস কয়টা থেকে শুরু হবে? মঙ্গলবারে আপনাদের রেগুলার টাইম হচ্ছে 3:30 সো এইটার ক্লাসটা শুরু হওয়ার কথা 2:30 আই গেস 2:30 না 2টা হ্যাঁ 2:30 আপনাদের 3:30 ক্লাসটা হ্যাঁ 2:30 তে শুরু হওয়ার কথা 1 ঘন্টা আগে স্যার ওকে
আর কোনো কোশ্চেন নেই? আর কোনো কোশ্চেন নেই? ওকে, ঠিক আছে, তাহলে থাকেন আপনারা। আমি এখানে শেষ করতেছি। টেক কেয়ার, বেবি। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম।